ইসরায়েল আগাগোড়া একটি ইহুদি রাষ্ট্র। মুসলিমরা তাদের ঘোর শত্রু। গোটা বিশ্বব্যাপী মুসলিম নিধনে মিশন পরিচালনা করে ইসরায়েল। ইহুদিদের আঘাতে ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসপ্রায় ইরান। মানে ইহুদিদের হাত থেকে গোটা বিশ্বের মুসলিমরা কেউই নিরাপদ নয়। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগে যে ইহুদিরা গোটা বিশ্বে মুসলিমদের ওপর তাণ্ডব চালাচ্ছে, সেই ইহুদিদের ভূখণ্ডের মুসলিমরা তাহলে কতটা কষ্টে আছে। জানলে অবাক হবেন, ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 18% মুসলিম। 2025 সালে শেষে ইসরায়েলে মুসলমান জনসংখ্যা আনুপাতিক 18.82 মিলিয়ন ছিল, যাদের বেশিরভাগই আরব সুন্নি। রাজধানী জেরুজালেম শহরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে, যা 5 লাখ, অর্থাৎ ইসরায়েলের মোট মুসলিম জনসংখ্যার 21.3% এবং জেরুজালেম শহরে বসবাস করে। এখানে মুসলিমদের অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে। তারা দেশের নাগরিক হলেও জীবনযাপন অনেক ক্ষেত্রে জটিল ও ইহুদিদের তুলনায় বৈষম্যপূর্ণ। মুসলিম নাগরিকরা ভোটাধিকার ভোগ করেন এবং সংসদে প্রতিনিধিত্ব করলেও মূলধারার রাজনীতিতে তাদের অংশগ্রহণ সীমিত, কারণ তারা নির্বাচনে জিততে পারেন না। ইসরায়েলি মুসলিমদের মধ্যে দারিদ্র্যের হার ইহুদিদের তুলনায় বেশি। কর্মসংস্থান, শিল্প ও ব্যবসায় তাদের অংশগ্রহণ নেই বললেই চলে। বেশিরভাগ সময় রাষ্ট্রীয় সেবা ও উন্নয়ন থেকেও তারা বঞ্চিত থাকে। অনেক মুসলমান অভিযোগ করেন যে তারা সরকারি ও সামাজিক কাঠামোতে নানা ধরনের বৈষম্যের শিকার হন। ভূমি নির্মাণে অনুমতি ও নাগরিক সুবিধা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হয়। এসব মুসলিমদের করুণ কাহিনী শুনলে অনেকেরই মনে কষ্ট লাগে, কিন্তু আরেকটু ভেতরের কাহিনী জানলে আপনার কিছুটা হলেও খারাপ লাগা কমবে। যেহেতু ইসরায়েলের মুসলিমরা আরবের সুন্নি মতাবলম্বী, তাই তারা মনে প্রাণে রাজনৈতিকভাবে সৌদি আরব, দুবাই এদের সমর্থন করে। তাই ইসরায়েল যে ফিলিস্তিনের মুসলিমদের নির্বিচারে শেষ করে দিচ্ছে, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তা নিয়ে ইসরায়েলি মুসলিমদের কোনো অনুশোচনা নেই। তারা বরং চায় ইহুদিরা ফিলিস্তিনের মুসলিমদের নিধন করে দিক। এজন্য এসব মুসলিমরা কখনোই গণহত্যার বিরুদ্ধে কোনো কথা বলে না। খোঁজ নিয়ে জানা গেছে, ইহুদিরা এসব মুসলিমদের গাদ্দার বলে বিশ্বাস করে। তাই ইহুদি সমাজে আরবের এসব মুসলিমদের কোনো সম্মান নেই। তবে সবাই এক না, কিছু ইসরায়েল বিরোধীও আছে, তবে সংখ্যায় তা খুবই নগণ্য। জানা গেছে, নিয়ম মেনে ইসরায়েলি মুসলিমরা পবিত্র হজ পালন করতে যান। তবে সম্প্রতি ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা পিড়ে চমকানো। বলা হচ্ছে, ইসরায়েলে ধীরে ধীরে কমছে মুসলিম জনসংখ্যা। 2022 সালে যেখানে ইসরায়েলে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে জন্মহার ছিল 2.2%, তা গেল বছর কমে 1.5% নেমে এসেছে। ইসরায়েলের সরকারি নথি এবং মিডিয়ায় আরব নাগরিকদের আরব বা ইসরায়েলি আরব হিসাবে বর্ণনা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমও ইসরায়েলি আরবদের এভাবে সম্বোধন করে থাকে। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয়, তখন এই ফিলিস্তিনিরা ইসরায়েল রাষ্ট্রের সীমানার ভেতরে রয়ে গিয়েছিল। তাদের মধ্যে প্রায় 7.5 লাখ 1948 সাল পরবর্তী যুদ্ধের সময় হয় ইসরায়েল ছেড়ে পালিয়ে যায়, অথবা তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করা হয়। বর্তমানে ইসরায়েলের গালিলি শহর এবং নেগেভ অঞ্চলে আরব মুসলিমদের জনসংখ্যা বেশি। ইহুদি ইসরায়েলিদের জন্য বিভিন্ন বিধিনিষেধ সহ অন্যান্য কারণে তারা এসব এলাকায় বাস করে। ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাপত্রে দেশের সব নাগরিককে সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বললেও আরবরা বৈষম্যের শিকার। দেশটির একাধিক আইনের বলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এমন পরিস্থিতির মুখে পড়তে হয় আরবদের। আর যেহেতু ইসরায়েল কেবল ইহুদিদের জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে, তাই প্রকৃতিগতভাবেই ইহুদিরা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। 1950 সালের ল অব রিটার্ন অনুযায়ী যে কোনো ইহুদি বা তার বংশধররা ইসরায়েলে আসতে পারবে, সক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে। তবে ইহুদিদের জন্য এমন অধিকার নেই। অধিকাংশ ইহুদি ইসরায়েলের মতো আরব নাগরিকদের ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা IDF-এ যোগ দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদিও তারা চাইলে সেনাবাহিনীতে নাম লেখাতে পারে। কিছু মুসলিম বর্তমান ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করছে, কেউ কেউ আছে উচ্চ পদস্থ। যেমন ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আরবি ভাষাভাষী মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এল্লা ওয়াইয়া। তিনি একজন মুসলিম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপ্টেন এল্লা নামে বেশি পরিচিত। দীর্ঘ 2 দশক এই দায়িত্বে থাকা কর্নেল আভিচাই আদ্রাই অবসরে যাওয়ার পর 36 বছর বয়সী এল্লাকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। এর মাধ্যমে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ পদধারী মুসলিম নারী কর্মকর্তা হয়েছেন। এল্লা কেবল দাপ্তরিক বিবৃতি মাঠে সীমাবদ্ধ নন। আদ্রাইর মতো তিনিও সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে ভিডিওর মাধ্যমে আরব বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতার বার্তা পৌঁছে দিচ্ছেন।
আরব ইসরায়েলিদের মধ্যে দ্রুজ ও সার্কাশিয়ানরা সাধারণত সেনাবাহিনীতে বেশি তালিকাভুক্ত হয়, কারণ এরা অর্থনৈতিকভাবে বেশ গরিব। তাই আইডিএফে তালিকাভুক্ত না হলে শিক্ষা, গৃহ নির্মাণ ও জমির মালিক হওয়ার মতো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। আরও জানা গেছে, কিছু মুসলিম আছে যারা ইসরায়েলে কিংবা ফিলিস্তিন কাউকেই তারা সমর্থন করে না। অখণ্ড জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে পুরো শহরের বাসিন্দাদের আদমশুমারি করে ইসরায়েল, যদিও তাদের এমন দাবি না ফিলিস্তিনিরা মেনে নিয়েছে না জাতিসংঘ। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী মনে করে। তাই পূর্ব জেরুজালেমের অধিকাংশ আরব নিজেদের কোনো দেশের নাগরিক মনে করে না। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর তাদের ইসরায়েলে নাগরিক দিতে চাইলে অধিকাংশই তা প্রত্যাখ্যান করে। বর্তমানে তারা সেখানকার স্থায়ী বাসিন্দার হিসাবে বসবাস করে। ইসরায়েলি যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করলেও তারা নির্বাচনে ভোট দিতে পারে না। তবে আমেরিকান একজন লেখিকা, বক্তা, অ্যাক্টিভিস্ট আইজা মেরক ইসরায়েল সফরের সময় তার একটি ভিডিও কন্টেন্টে দাবি করেন, ইসরায়েলের এমন একটি শহর আছে যেখানে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সহাবস্থানে আছে। তার ভাষায় সেই শহরটি হচ্ছে ইসরায়েলের নো নিউজ সিটি হাইফা, যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে বসবাস করে, শিক্ষা গ্রহণ করে, পেশাগত জীবনেও তাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান দেখা যায়। তার ভিডিওতে তিনি একটি হাসপাতাল দেখান যেখানে 50% ডাক্তার মুসলিম আর 50% ডাক্তার ইহুদি। তারা সবাইকে একসঙ্গে জীবন রক্ষায় নিয়োজিত রয়েছেন। যদিও ইসরায়েলের অন্যান্য এলাকার পরিস্থিতি এমন নয়। অন্যান্য এলাকায় ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে দেখা যায় ইসরায়েলি মুসলিমরা মসজিদে নামাজ পড়তে পারে, ইসলামী শিক্ষা নিতে পারে এবং ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে। তবে আল-আকসা মসজিদে প্রবেশসহ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের সম্মুখীন হতে হয় তাদের। বিশেষ করে ধর্মীয় দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিরাপত্তার অজুহাতে সেখানে প্রবেশ সীমিত করে দেওয়া হয়। সার্বিক বিবেচনা করলে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সেখানকার মুসলিম জনগোষ্ঠীর জীবনে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। মাঝে মাঝে তাদের ইহুদিদের উগ্র আচরণের সম্মুখীন হতে হয়। গত 26 মে সোমবার কট্টর ডানপন্থী ইসরায়েলিরা জেরুজালেমের পুরনো শহরের অলিগলি ও মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে মিছিল করার সময় কিছু ইসরায়েলি আরবদের মৃত্যু হোক ও তোমাদের গ্রাম জ্বলে যাক বলে স্লোগান দেয়। এমনকি তারা পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কার্যালয়ে আগ্রাসী মনোভাব নিয়ে ঢুকে পড়ে। এ সময় সেখানকার ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো, থুতু নিক্ষেপ করা ও মুসলমানদের দোকানে বা ঘরে প্রবেশের ঘটনাও ঘটে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পরিশেষে বলা যায়, ইসরায়েলে মুসলিমদের বাস্তবতা একমাত্রিক নয়, বরং জটিল ও বহুমাত্রিক। একদিকে তারা রাষ্ট্রের নাগরিক হিসাবে ভোটাধিকার, শিক্ষা গ্রহণ এবং ধর্মীয় অনুশীলনের কিছু স্বাধীনতা ভোগ করে, অন্যদিকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা বৈষম্য ও সীমাবদ্ধতার মুখোমুখি হয়। বিশেষ করে জেরুজালেম এবং আল-আকসা মসজিদ কেন্দ্রিক উত্তেজনা মুসলিমদের জীবনে অনিশ্চয়তা বাড়িয়ে তোলে। তবে সব মুসলিম একই অবস্থান বা দৃষ্টিভঙ্গির নয়। কেউ রাষ্ট্রের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, কেউ আবার ফিলিস্তিন ইস্যুতে প্রতিবাদী ভূমিকা রাখে। পাশাপাশি হাইফার মতো কিছু এলাকায় সহাবস্থানের উদাহরণও দেখা যায়, যা প্রমাণ করে যে সম্পূর্ণ চিত্রটি কেবল সংঘাত বা নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সব মিলিয়ে ইসরায়েলের মুসলিম সমাজ একটি দ্বৈত বাস্তবতায় বসবাস করছে, যেখানে অধিকার ও বঞ্চনা, সহাবস্থান ও সংঘাত পাশাপাশি বিদ্যমান। সুপ্রিয় দর্শক, ইসরায়েলে মুসলিমদের নিয়ে আপনার কি ভাবনা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।